জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে আমর ইবনুল আসও সেখানে উপস্থিত ছিলেন। নাজ্জাশী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা জানো আমার বন্ধু আমর তোমাদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে। আমাকে বলো, তোমরা কেন তোমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করলে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহামান্য রাজা, অতীতে আমরা পাথরের তৈরি মূর্তির পূজা করতাম, মৃত প্রাণীর মাংস খেতাম, আর যত পাপ আছে আমরা সেগুলো করতাম। নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখতাম, শক্তিমানের পূজা করতাম, আর দুর্বলদের উপর অত্যাচার করতাম। এই অবস্থায় আল্লাহ তাআলা দয়া করে আমাদের কাছে একজন রাসূল পাঠালেন, যিনি আমাদেরকে সততা, দয়া এবং ন্যায়পরায়ণতার শিক্ষা দিলেন। অতীতে আমরা যেসব পাপ করতাম তিনি সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বললেন। তিনি আরো বললেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। পাথরের মূর্তিগুলো আমাদের কোনো কাজে আসবে না। আমরা কিছু লোক তার ডাকে সাড়া দিলাম, যেসব অন্যায় আমরা অভ্যস্ত ছিলাম সেগুলো থেকে আমরা বের হয়ে আসলাম এবং মূর্তি পূজা বন্ধ করে দিলাম। কিন্তু যারা তার ডাকে সাড়া দিল না, তারা আমাদের উপর নিপীড়ন করতে শুরু করলো। তারা আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করার চেষ্টা করলো। তাদের এই অত্যাচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন আমরা নিজেদের মাতৃভূমি ছেড়ে এখানে চলে আসলাম। আমরা অন্য কোথাও না যেয়ে আপনার দেশে এসেছি এই কারণে যে আমাদের রাসূলুল্লাহ বলেছেন, আপনি একজন ন্যায়পরায়ণ শাসক। আপনার ভূমিতে আমরা কখনোই নির্যাতিত হব না। জাফর বিন আবু তালিবের এই কথাগুলো শুনে নাজ্জাশী বেশ মুগ্ধ হলেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান। তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের মধ্যে যে রাসূলের ব্যাপারে শুনলেন, সেই রাসূলের সাথে যিশুর বক্তব্যের যেন অনেক মিল খুঁজে পাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আনিত নতুন ধর্ম